যে এমন একটা বাজেট যেটা ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ প্রসারে সহায়তা করবে না। এটা যদি আমি বিশ্লেষণ করতে যাই তো সভাপতি সাহেবের 3 মিনিট তো হবে না, এটা 3 ঘন্টা ধরে আমার বলতে হবে। তো সংক্ষেপে বললাম যে আমরা এমন একটা বাজেট চাই যেটা ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ প্রসারে সহায়তা করবে। বান্ধব, আমরা এমন একটা বাজেট চাই যেটা অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করবে। এর কারণটা কি? আমাদের দেশের ঘোষিত নীতি যে প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাত দেশের অর্থনৈতিক তালিকা শক্তি। তো তালিকা শক্তি হলাম আমরা, আর আমাদেরকে যদি আরেকজনের চালায় তাহলে আমাদের শক্তি তো ব্যবহার করতে পারবো না। তো আমরা এমন একটা নীতি সহায়তা চাই যেখানে আমরা যেটা চাই অন্তত তার কিছুটা যেন প্রতিফলন ঘটে। 3 নম্বর আসেন যে আমরা উৎপাদন বৃদ্ধি করতে চাই। যদি বেসরকারি খাতকে আমরা রিয়েলি দেখতে চাই যে অর্থনৈতিক তালিকা শক্তি হিসাবে, তাহলে বেসরকারি খাতকে সেই নীতি সহায়তা প্রদান করতে হবে যাতে করে আমরা দেশে উৎপাদন বৃদ্ধি করতে পারি। 3 নম্বর, আমাদের ব্যবসা এবং বাণিজ্যকে আমরা প্রতিযোগিতামূলক করতে চাই। এই যে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে যদি আমরা রপ্তানি করতে না পারি তো তাহলে তো আমাদের অর্থনীতির 3 ভাগের 1 ভাগ এমনি ধসে পড়বে। আমাদের এমন একটা নীতি সহায়তা দরকার যেটা দেশের শুধু রপ্তানি বৃদ্ধি নয়, রপ্তানি বৃদ্ধির সামর্থ্যকে বৃদ্ধি করতে পারে। সেজন্য আমরা চাই এখানে এটা কিভাবে করা যাবে, আমার সহকর্মীবৃন্দ কোনো না কোনোভাবে এটাকে উপস্থাপন করছেন। আমি আশা করি সভাপতি সাহেব এগুলিকে একত্রিত করে যদি দেন তাহলে কিন্তু আসল পুরো কথাগুলো চলে আসবে। আমরা এমন নীতি সহায়তা চাই যাতে করে দেশের সার্বিক চাহিদা বৃদ্ধি পায়। দেশের সার্বিক চাহিদা যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি হবে না, আমরা উৎপাদন করেও কোনো লাভ হবে না। উৎপাদন যদি আমরা একটা প্রোডাক্টের উৎপাদন বৃদ্ধি করি, হয় আমাকে রপ্তানি করতে হবে, না আমাকে আভ্যন্তরীণ বাজারকে সেটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। অত সার্বিক চাহিদা যদি আমরা ইন্টারনেটে বৃদ্ধি করতে পারি, একই সাথে যদি আমরা রপ্তানির সামর্থ্য বৃদ্ধি করতে পারি তাহলে আমরা এখানে উৎপাদন বৃদ্ধি করে লাভ হবে, আদার সেটা তো লাভ হবে না। তারপরে আমাদের অবকাঠামোর কথা অলরেডি বলে ফেলছেন, এই জন্য আমি আর বলতে চাই না। আমরা চাই যে মূল্যস্ফীতিকে কমানোর জন্য কন্ট্রাকশনে বা সংকুচিত মুদ্রানীতি ফলো করলাম ব্যবসায়িকদের জন্য, বেসরকারি খাতের জন্য, আর সরকারের জন্য আমরা এক ধরনের সম্প্রসারিত মুদ্রানীতি ফলো করলাম। যার লোন আছে নেক, যা দরকার বন্ড বিক্রি করতেছে, এটা করতেছে নিবে। তো ব্যবসায়ীদের জন্য সংকুচিত মুদ্রানীতি আর সরকারের জন্য সম্প্রসারিত মুদ্রানীতি, এটা আবার কোন নীতি ভাই? যেটা আমি দেখতেছি সরকারকে গিয়ে বাধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যারা আপনারা এর থেকে বেশি আর লোন নিতে পারবেন না। তো যেটা হচ্ছে সংকুচিত মুদ্রানীতির ফলে আপনি এই চেষ্টা করতেছেন মূল্যস্ফীতিকে কমানোর জন্য। এটা আমি মানি, কেন্দ্রীয় ব্যাংকের হাতে একটা হাতিয়ার আছে মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু এটাকে আবার একমাত্র উপায় না। দেশে সংকুচিত মুদ্রানীতি ফলো করে ওনারা ইনফ্লেশন কমায় ফেলবেন। আপনার সাপ্লাই সংকট যদি করেন, সংকুচিত মুদ্রানীতির ফলে যদি আপনি ঠিকমতো এলসি করতে না পারেন, আর্থিক ব্যাংকগুলোর অবস্থা খারাপের জন্য আপনি যদি এলসি করতে না পারেন তাহলে সাপ্লাই সংকট হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।